আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি যে কথাগুলি শেয়ার করব অতি গুরুত্বপূর্ণ। আমাকে সৌদি প্রবাসী বিশেষ করে নতুন যারা আমাকে ফোন করে কান্দাকাটি করে, অনেকে আমার চেয়ে খুব খারাপ লাগে আমি ওদের এই কথাগুলি শুনলে। তো আজকে আমি আপনাদের মাঝে কিছু আংশিক শেয়ার করব। এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, এই মেসেজটা আমি আপনাকে দেখাবো। বা অনেকে মেসেজ দেয়, এই মেসেজ আমি চেষ্টা করব, আমি একটা মেসেজ তো আপনাকে দেখাবো, বাকি মেসেজগুলি দেখানোর চেষ্টা করব এবং যদি ভয়েস পারি ভয়েসটা আমি আপনাকে শোনানোর চেষ্টা করব। তো বিশেষ করে আমি কেন আমার থেকে খুব খারাপ লাগে আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। আমি ফয়সাল আপনাদের সাথে আছি। ওই ভাই আমাকে ফোন করে বলল যে ভাইয়া আমি আজকে 3 থেকে 4 মাস হয়েছে আসছি, আমাকে ইকামা 3 মাসের জন্য দিছে, দালাল আনার পরে আমাকে বন্দি করে রাখছে, খুব মারধর করে, আমাকে কাজ দেয় না, খানা দেয় না, কোনো দেয় না, খুব কষ্টে আছি। তারপর আমি বাইকে চলে আসছি। তো আমি কিভাবে এখন দেশে যাব? তো বিশেষ করে অনেকেই কিন্তু আমাকে এই প্রশ্নটা করে। শতকরা বর্তমানে আপনার 40% নতুন প্রবাসী যারা দালালের চক্করে পড়ে সৌদি আরবে আইসা কাজ পাচ্ছে না, রাস্তা রাস্তায় আছে। অনেকে বলে আমি বাংলাদেশ থেকে টাকা এনে আমি বর্তমানে চলছি। অনেকে বলে ভাই আমি আমার খুব খুব কষ্টে আছি। এদের কথা শুনলে, এদের আতঙ্ক শুনলে খুব কষ্ট লাগে। আমার নিজে থেকেও খুব কষ্ট আসে। আমি চেষ্টা করি যতটুকু আমার সম্ভব উপকার করানোর জন্য। ওনারা ফোন করে আমাকে কাইন্দা দেয় বা আমাকে খুব আকুতি মিনতি করে যে আমি খুব কষ্ট আছি, 5 লাখ টাকা খরচ করে এখানে আসার পর আজকে আমি বেকার, কাজ নাই, দালালের আমাকে রাস্তা ফালাই দিছে, আমার ইকামা দেয় নাই, আমাকে থাকার জায়গা দেয় নাই, আমি খুব কষ্টে আছি, বা আমি এখন কিভাবে দেশে যাব? শুধু এই প্রশ্ন, আমি কিভাবে দেশে যাব? আমি যেভাবে দেশে চলে যাব, নাইলে আমি মারা যাব। আমি আজকে 2 দিন ধরে খাচ্ছি না। কালকে আমার এক ভদ্রলোক আমাকে মেসেজ দিছে, ভাইয়া আমি তো একবেলা খাইয়ে থাকি, তবে 2টা রুটি খাইয়ে থাকি, আর সারাদিন আমি খাই না, খুব কষ্ট আছে, কাজ পাই না। তো আমি বলবো যারাই বাংলাদেশ থেকে আসেন, আমার প্লিজ আমার অনুরোধ থাকবে আপনারা সঠিক এজেন্টস। বর্তমানে কিন্তু বাংলাদেশে একটা অ্যাপস আছে আমি প্রবাসী, এই অ্যাপসটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে ওই অ্যাপসের মাধ্যমে যদি আপনি অ্যাপ্লিকেশন করে আসেন, ওই অ্যাপসটা কিন্তু সরকারি মারফত, এবং যারা ওই অ্যাপসের মাধ্যমে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, ওই অ্যাপসের মারফত যদি আপনি আসেন, ওটা কিন্তু সরকারি। আসলে কিন্তু প্রতারিত হবেন না। যে কোনো দেশে যান, তো আমি বলবো না সৌদি আরবে আসেন, আর বিভিন্ন দেশের জন্য প্রসেসিং করে। তো বিভিন্ন সৌদি আরবে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু বারবার আমাকে বিশেষ করে ফোন, এই অসহায় বাইরে আমার ফোন করে, বোনেরাও ফোন করে আমাকে, মক্কা থেকে বোনে আমাকে ফোন করে অনেক কান্দাকাটি করছিল যে আমাকে কফিল আমাকে বাসা থেকে বাইরে করে দিচ্ছে, আমি কি করব? তো এরকম অনেকেই সৌদি আরবের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু আপনার এটা আতঙ্ক সৃষ্টি, নতুন যারা আছে তারা খুব কষ্টে আছে। তো আমি বলবো যারা বাংলাদেশ থেকে আসেন তারা কিন্তু সাবধান, আপনি দেখে শুনে আসবেন। এখানে আসার পরে যে বিপদে পড়েন, কেউ উদ্ধার করার আপনার রাস্তা নাই, কেউ উদ্ধার করার মতো কোনো প্রসেসিং থাকে না, কারণ দালালরা খুব খারাপ, মারধর করে, তারপর আপনাকে বিপদে ফেলায়, আপনাকে অনেক কিছু করবে। তো আমার অনুরোধ থাকবে আপনি যখনই আসেন বুঝে শুনে আসবেন। আপনার আত্মীয় স্বজন দিয়ে লোকদের আসার চেষ্টা করবেন, পাশের গ্রামের কোনো লোক যদি থাকে তারাই আসার চেষ্টা করবেন। আপনি যে কোনো জানাশোনা লোক আসে তাইলে তাকে ধরতে পারবেন, অপরিচিত আসবেন না। তো আমি তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিও করা, যারা নতুন আসার জন্য চিন্তা ভাবনা করছেন প্রবাসে, তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে আমি কথাগুলি বলছি। আপনি আমার কথাগুলি যদি আপনারা শুনেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। আমি চেষ্টা করি সবসময় কিন্তু বাংলাদেশ থেকে যারা আসবে সৌদি আরবে, বা সৌদি আরবে যারা তাদের উপকার করার জন্য আমার মেন উদ্দেশ্য। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। লাইক দিলে ভিডিও বানাতে খুব উৎসাহিত হই। আর আমার একটা ছোট্ট ফ্যামিলি, আপনারা প্লিজ আমার ফ্যামিলির সদস্য হন। আর কেউ যদি পাসপোর্টে মালামত করাতে চান, ইকামা নাম্বার উঠাতে চান, বা বাংলাদেশ থেকে কেউ আসতে চান এসে ঘুরতে বা উমরাতে, আমার যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়ার নাম্বারে। আর এই নাম্বার যোগাযোগ করলে অবশ্যই আমি আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করবো। আজকে পর্যন্তই।